মুক্তির পর কল্কি ঝড় যেন থামছেই না। গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে নাগ অশ্বিনের সিনেমা কল্কি 2898 এডি। ছবিটি মুক্তির ২০ দিন পার হয়েছে, এর মধ্যেই আয়ের নতুন রেকর্ড গড়েছে কল্কি। মঙ্গলবার ছিল কল্কি মুক্তির ২০তম দিন। বক্স অফিস সূত্র মতে ২০ দিনে সিনেমাটি ভারত থেকে আয় করেছে ৫৮৯ কোটি রুপি। এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান। দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস তার অভিনীত বহুল আলোচিত সিনেমা কল্কি 2898 এডি। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকট সহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে গত ২৭ জুন বিশ্বের ৫,৬০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে এটি। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় কল্কি 2898 এডি তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে RRR ও বাহুবলী 2। শেখ নিলকের তথ্য অনুসারে কল্কি 2898 এডি সিনেমা মুক্তির ২০ দিনে শুধু ভারতেই আয় করেছে ৭০০ কোটি রুপি। এর মধ্যে হিন্দি ভার্সনে আয় করেছে ২৬০ কোটি রুপি ও তেলুগু ভার্সনে ২৬৮ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯৫৮ কোটি রুপি বাংলাদেশি মুদ্রায়, যা ১৩৪৭ কোটি ৪৬ লাখ টাকার বেশি। হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে কল্কি 2898 এডি সিনেমা। পাশাপাশি তামিল, মালায়ালাম, কন্নড়, ইংরেজি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে এটি। তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন ব্রহ্মানন্দম, কীর্তি সুরেশ, রাজেশ প্রসাদ প্রমুখ। সিনেমাটির ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন এক ঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন দক্ষিণের প্রখ্যাত নির্মাতা এস রাজমৌলি, বিজয় দেবরকোন্ডা, মৃণাল ঠাকুর, দুলকার সালমান, রাম গোপাল ভার্মা, মালবিকা প্রমুখ। উল্লেখ্য, কল্কি 2898 এডি ছবিটি শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে এই ছবি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ছবির নির্মাণ, বিষয়, ভাবনা, গল্প বলার ধরন এ দেশের চলচ্চিত্র শিল্পে নির্দিষ্ট একটা মানদণ্ড তৈরি করে দেয়, যেখান থেকে ভারতীয় ছবির উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবা যেতেই পারে। যেখানে দাঁড়িয়ে অনায়াসেই হলিউডের ছবির সঙ্গে পাল্লা দেওয়ার কথা চিন্তা করা যায়। এই ছবি মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কোনো ভারতীয় ছবিতে পুরাণ, বর্তমান এবং ভবিষ্যতের এমন অসাধারণ মেলবন্ধন চোখে পড়েনি। মহাকাব্যের সঙ্গে কল্পনা ও বিজ্ঞানকে এমন সাফল্যের সঙ্গে মেশাতেও দেখা যায়নি। সাহিত্য, মহাকাব্য, দর্শন এবং বিজ্ঞান একই ছবিতে এভাবে কখনো কোনো ভারতীয় ছবিতে দৃশ্যায়িত হয়নি। দর্শক আসনে বসে এই ছবি দেখা অবশ্যই একটা অভিজ্ঞতা, কারণ এই ছবি থেকেই আমরা বুঝতে পারি আগামী দিনে ভারতীয় চলচ্চিত্রের গতিপথ কী হতে চলেছে। এ ছবির কেন্দ্রীয় চরিত্র অশ্বত্থামার ভূমিকায় অমিতাভ বচ্চনের অভিনয় এক অসাধারণ আবেশ তৈরি করেছে, যা দর্শকের কাছে বড় পাওনা হয়ে থেকে যায়। শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনীত চরিত্রটিও দর্শকদের নজর কাড়ে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।